আসসালামু আলাইকুম। হেকমত আলী, একজন সাধারণ ভোটার, নাগরিক। নাগরিক তো এখন দেশের না মনে করে সব ভাড়াটি আর কি। জি, নাসিরুল হক সাবু, ওনার সম্পর্কে আমার একটু কথা বলার আছে। ওনার সঙ্গে আমার জীবনের একটা স্মৃতি আছে, সেটা জড়িয়ে আছে। এটা আসলে অনেক দিন মনের মধ্যে আকুপাকু করে বলে ফেলি, কাউরে জানাই। আসলে নাসিরুল হক সাবু আমার সঙ্গে ওনার জীবনে একটা ঘটনা আছে, সেটা কাউকে জানানো কোনোদিন হয় নাই, আজকে জানাবো। সেটা হলো, আমি তখন অনেক ছোট। নাসিরুল হক সাবু সাহেব আসলে উনি পাংশা রাজবাড়ী জেলার মধ্যে তিনি একজন বিএনপির প্রখাওয়া নেতা, অত্যন্ত একজন ভালো মানুষ। তিনি জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, পাংশা থানার 3বার নির্বাচিত। তো উনি এক সময় ওনার একটা নির্বাচনের কথা মনে আছে, উনি সেই সময় কলস মার্কা দিয়েছিলেন। সেখান থেকে আসলে রাজবাড়ী জেলার বিএনপির নিবেদিত প্রাণ নেতা, প্রখাওয়া নেতা, বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু সাহেবের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটা অংশের ঘটনার আমি আসলে মনে করার চেষ্টা করতেছি। সেই সময় আমি অনেক ছোট, আমাদের আসলে ঘরটা ঝড়ে ভেঙে গেছিলো। হ্যাঁ, আমাদের ঘর ঝড়ে ভেঙে গেছিলো। সে সময় আমরা এক প্রতিবেশীর সঙ্গে থাকতাম। প্রতিবেশীর ওই বাসাতে আরেকটা ছিল, একটা রুম ভাড়া দেওয়া ছিল। ওনারা থানার পুলিশ ছিল। তো আমার ভাইয়ের আপনার একটা সমস্যা ছিল যে, আমার বড় ভাই তো আমার ছিল, ওনার একটা সমস্যা ছিল যে উনি দিনে প্রায় 11টা-12টা পর্যন্ত প্রায় ঘুমাইতো। তো এই জন্যে ওনার বাড়িতে যখন চুরি হলো, তখন উনি প্রথম সন্দেহে ওনার ভর্তি করছে যে 11টা-12টা পর্যন্ত ঘুমাচ্ছে মনে হয়, আসলে রাতে চুরি করে এখন দিন বেড়ে ঘুমাচ্ছে। এই সময় তারা ধরে নিয়ে গেল 11টা-12টার দিকে। দিনে আমরা তো আর পরে বুঝতে পারিনি কী করবো। তো বলতেছে, কেউ বলতেছে যে আসলে সন্দেহ থায় ধরে নিয়ে গেছে, হয়তো জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে। রাত্রে 12টা-1টা বেজে যায়, তখন পর্যন্ত তখন দেখি যে আমার ভাইকে ওরা মারতে নিয়ে আসতেছে। ওরা আপনার থানার মধ্যে অনেক মারপিট করছে। তো আসলে মারপিট করার, টর্চার করার কারণে সে চুরি না করলেও বলে হচ্ছে যে আমি চুরি করছি, আমি মালামাল ওই যে মনোরঞ্জনের জঙ্গলে লুকায় রাখছি। তো আসলে সেই মনোরঞ্জনের জঙ্গলে আপনার কিছু পাওয়া গেল না। পরে ওখান আরও বেশি মারবেটা, তুই আমার এত খাটালি, আমাদের এত করলি, বল ঠিক করি, বল তুই কোথায় রাখছিস। তখন ওই মারি ছোটে সে আবার বলে ফেলে যে আসলে এটা তো রাখছি ওই যে প্রধান বাজার বাসারা স্কুল আছে না, বাসারা স্কুলের সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে আমি ওইগুলো ফেলে রাখছি। পরে ওই সময় শীতের রাত ছিল, শীতের রাতে আমার সেই ভাইকে নামাজ দিচ্ছে, কোথায় ডুবে আছে নিয়ে। তো এক পাশে পুলিশ মারতেছে, পিটাচ্ছে, আমরা আরেক পাশে চিৎকার শুনতেছি, আমরা এক পাশে পুকুর আর এক পাশে আমি কাঁদতেছি, আর আমার ভাইকে মেরে ফেলবো, আমরা বাঁচাও। তো এই সময় রাতে আর আমরা যখন ভোর হলো, সকাল 5টা 5:30টার দিকে আমরা আজানের পরপরে আর কি, ফজরের আজানের পরপরেই আমরা নাসিরুল হক সাবু সাহেবের বাড়ি যাই। নাসিরুল হক সাবু সব শুনে উনি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আসেন, এসে থানায় এসে আমার ভাইকে তখন উনি রিকভার করেন, মানে ওখান থেকে ছাড়াই এনে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করে আবার সব চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। তো এই হলো আমার সঙ্গে ওনার জীবনের একটা ঘটনা। আসলে পাংশা থানার একজন নিবেদিত কর্মী, প্রাণ নেতা হিসেবে আমি তাকে চিনি। এখনকার যিনি আছেন হারুনুর রশিদ সাহেব, ওনার সম্পর্কে আসলে আমার খুব একটা ভালো জানা নাই। আমি 2001-এর পর থেকে ঢাকা শহরে থাকি। তো আসলে ওনার যে রাজবাড়ির পাংশা থানায় ওনার বিএনপির রাজনীতির মধ্যে ওনার কতটুকু কন্ট্রিবিউশন, এই সম্পর্কে আমার খুব ভালো জানানো নেই। আর একজন নেতার কথা মনে পড়ে, উনি আজিজ সর্দার। উনি আসলে একজন গণমানুষের নেতা ছিলেন। ওই সময় একটা ঘটনা আমার মনে পড়ে, তখন একটা আওয়ামী লীগের কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল আমাদের পৌরসভা মাঠে। এই মাঠের পাশ দিয়ে এই আপনার আজিজ সর্দার সাহেব একদিন যাচ্ছিলেন, ওই সময় যাচ্ছিলেন আর কি, যেদিন আপনার মিটিং হচ্ছে। তো আওয়ামী লীগের আসলে সেই সময় আপনার রাজনীতিতে আপনার সৌহার্দ্যতাপূর্ণতা, ভদ্রতা, এইগুলো ছিল, এইগুলো সম্মান, আর একজন সম্মান ধরনের এটা বৈশিষ্ট্য ছিল। তো ওই সময় আওয়ামী লীগের মিটিংয়ে ওনাকে সামনে বসানো হয়। উনি তখন বক্তব্য দেওয়ার সুযোগ দেয় আজিজ সর্দারে আপনার আওয়ামী লীগের ওখানে মিটিংয়ে ওনার বক্তব্য দেওয়ার সুযোগ দেয়। তো বক্তব্য উনি বলেন যে আসলে যার যতটুকু সম্মান, আমাদের প্রত্যেকে তাকে সেই নেতাকে ততটুকু সম্মান দিতে হবে। যেহেতু আওয়ামী লীগের মিটিং, তো উনি বললেন যে শেখ মুজিবুর সাহেবের যতটুকু সম্মান, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যতটুকু সম্মান, ততটুকু তার সম্মান দিতে হবে। জিয়ার যতটুকু প্রাপ্য সম্মান, তাকেও তার সেই সম্মান দিতে হবে। তো উনি আসলে 2007 সালে, না 2004-এ মনে হয়, হ্যাঁ, ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট অপারেশনের মধ্যে সময় নির্যাতনে মারা যান।
ওনার জন্য দোয়া। আর একজন নেতা আছেন আমাদের এখন হারুনুর রশিদ স্যার, উনি একজন শিক্ষক, জামাত ইসলামী থেকে প্রার্থী আছেন। উনি আসলে একজন অত্যন্ত ভালো মানুষ। তো আসলে রাজবাড়িতে পাংশায় আমাদের এই রাজবাড়ি, পাংশা, বালিয়াকান্দি আর কালুখালী, রাজবাড়ি জেলার 3টা থানা। রাজবাড়ি জেলার 3টা থানার পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী মিলে হলো রাজবাড়ি 2 আসন। এই আসনে হারুনুর রশিদ সাহেব একজন বিএনপির প্রার্থী, ওনার নামও হারুনুর রশিদ। আবার জামাতের যেমনি প্রার্থী, ওনার নামও হারুনুর রশিদ। আর বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার নমিনেশন তুলেছেন বীর মুক্তিযোদ্ধা নাসিরুল সাবু। তো ওনার জন্য শুভকামনা, হারুনুর রশিদ সাহেবের জন্য শুভকামনা। তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে এই আসন থেকে বিএনপি সহজেই জিতে আসতে পারতো। তবে এখন আমার মনে হয় যে ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে জামাত ইসলামের এখানে অনেক দিনের একটা আপনার রাজনৈতিক ইতিহাস আছে। 1991 সালে ডাক্তার এ.কে.এম. আসাদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ওই সময় উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। ওই সময় ওনার বিপরীতে যে প্রার্থী ছিলেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন, উনি উনার বিপরীতে ভূমিদাস বিজয় অর্জন করেন। এই সময় 1991-তে এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ আমাদের পাংশা থানাতে আসছিলেন। উনি মাগরডাঙ্গিতে একটা বড় মাহফিল করেন এবং সেখানে বলেন যে আপনারা ইসলামের পক্ষে থাকবেন, সবাই আমার সঙ্গে হাত তুলেন। এই সময় আমাদের পাংশা থানার মানুষ সবাই হাত তুলেছিলেন এবং সেই সময় জামাতে এসেছিল। তো আসলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।